ওই যে ডাকছে, যাবি? ভরে নি ব্যাগের মধ্যে নাকি? ভরে নি তোকে ব্যাগে, চল তুই আমার সাথে। জার্সি ব্লাউজটা কতটা প্রিটি, এটা ব্যাগটা প্যাডেড, এই হোয়াইটটা খুব সুন্দর, অনেকটা। যেটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনে আমি নাম্বারটা Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো একটুও টাইম নেই, আমার 11:30টায় শ্যুট টাইম, আর লোকেশন অশোকনগরেই। সো আমি এখন রেডি হয়ে বেরোবো। শুভ আসবে জিম থেকে, আমাকে একটু ড্রপ করে দিয়ে আসবে। বাড়ির কাছাকাছি লোকেশন থাকলে ওই আমাকে ড্রপ করে। তো আজকে সারাদিন কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। কথা বলার টোনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ভীষণ তাড়াতে আছি। যাবো নিচে, খেয়ে তারপর বেরোবো। সো ভিডিওটা এন্ড পর্যন্ত থেকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো অ্যান্ড স্টে টিউন, সবটা জানতে পারবে। আর সকাল থেকে কি করছি না করছি একটা দুটো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা ততক্ষণ দেখে নাও। ভয়েস ওভার করছি, তাই আমি ওকে বাইরে বারান্দায় একটু ওয়েট করতে বললাম, আর ও এসে আমার দরজার কাছে ওয়েট করছে। কখন আমার হবে দেখলে? এই দেখো, এখন দরজা খোলা পেয়েছে, এখন স্যাট করে চলে আসলো। একটা সেকেন্ডও আমাকে একা ছাড়ে না, একটা সেকেন্ডও না। চ নিচে যাবো, আবার একটু এডিট করা বাকি বাবা, একটু এডিট করা বাকি। আমি তো একা একা ছাড়া আবার ভয়েস ওভার করতে পারি না, চালাকি। চলো বাবা, আমার কাজ আছে, চলো। আমি স্নানে যাব, কাজ আছে, বাড়ি এসে তারপর আবার তোমার সাথে আড্ডা দেবো, ঠিক আছে? চলো বাবা, চলো চলো চলো। আচ্ছা বুঝেছি, আমি না গেলে যাবে না, আমি না গেলে ও যাবে না, বুঝেছো? এটাই হচ্ছে ওর বাহানা। ঠিক আছে, আমিও যাবো, তুমিও যাবো একসাথে। বসো, যাও বসো, যাও বসো, সেট সেট। ওই দেখো, সব বোঝে ও। কে বলেছে ও কিচ্ছু বোঝে না? ও সব বোঝে, আমাদের থেকে বেশি ও বোঝে। সেট বললাম না? দেখো কেমন সুন্দর বসে গেল। সব বোঝে ও, মাম্মাম, ও সব বোঝে, সব বুঝে, সব বুঝে আমার জার্সি, সব বুঝে, তাই না? তাই না বাবা, তাই না? তাই না বাবা? ওকে আবার আমি যেতে বলেছি, ও ঘুরে ঘুরে শুধু পিছনে দেখছে যে আমি আসছি কিনা। দেখো, ও আবার চলে আসছে। মামা আমি একটু কাজটা করে নিই, চল চল নিচে চল, চল। আমি গেলেই ও যাবে, না হলেও যাবে না। দেখো, ওই দেখো ঘুরে ঘুরে দেখবে, ওই দেখো, দেখলে কেমন পাজি, দেখলে কেমন। স্নান করে এসে রোজকার মতো আমি এখন গনুকে পুজোটা দিচ্ছি তাড়াহুড়ো করে। আজকে তো লেট হয়ে গেছে। যেদিন যেদিন আমার বাড়ির কাছে শ্যুট থাকে সেদিন ভাবি যে আজকে আর তাড়াহুড়ো হবে না, যেহেতু বাড়ির কাছেই লোকেশন আছে তো চট জলদি সবটা করে নিতে পারবো। কিন্তু না, সেই দিনই দেখেছি সব থেকে বেশি লেট হয়ে যায়। একটা রুটি নিয়ে বসেছি, তাড়াহুড়ো করে এখন খাচ্ছি। শুভ তো জিমে গেছে, ও বলল যে আমাকে ড্রপ করে দিয়ে আসবে, তো ওর জন্যই ওয়েট করছিলাম। তো চলো সকালবেলার ব্রেকফাস্টটা করে নিই। আর সকালবেলা সেরকম একটা ভাত খেতে না ভালো লাগে না, যদি লেট করে বেরোই তাহলে আমি ভাত খেয়ে যাই, তাছাড়া ভাত টাত খাই না। তো শুভর জন্য ওয়েট করলাম কিছুক্ষণ, তারপর তো শুভও চলে আসলো। আজকে মনে হয় উল্টো রথ না? আজকে তো বৃষ্টি হবেই। আমাকে 11:30টার সময় যেতে বলেছে, এখন 11:40 বাজে। আমি 10:45 হতে যাই, আমি 15 মিনিট লেট। আমি কোনো জায়গায় লেট করতে একদম পছন্দ করি না। আমি আগে যাবো, তাহলে হ্যাঁ হতেই পারে, কিন্তু আমি আমার টাইমটা মেনটেন করতে ভীষণ পছন্দ করি। আমি সময়ের আগে যাব, ও একদমই সেটা নয়। ও সময়ে একদম তাড়াহুড়ো করা পাবলিক, মানে যদি 10টায় ট্রেন থাকে ও 10:49 বাড়ির থেকে বেরোবে, তাড়াহুড়ো করবে। আমি ওরকম নই। যাই হোক,
চলো বাড়ির কাছে যেহেতু একটু তাড়াতাড়ি শ্যুটের টাইমটা হলে কি তাড়াতাড়ি শ্যুটটা শেষ হয়, বাড়ি এসে অনেক কাজ থাকে, নিজের স্নান করা থাকে, শ্যাম্পু করা থাকে, বাট একটু লেট হলে ওই জন্য একটু আমার একটু চাপ লাগে। আমি একটু তাড়াতাড়ি সব করা পাবলিক, তাড়াতাড়ি শ্যুট হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, এই জন্য আমি ভাবছি। চলো গোলবাজার, এত বাজে ওয়েদার, বিচ্ছিরি ওয়েদার, দেখতে আমার নিজেরই কেমন লাগছে বাইরেটা, একটু রোদ ঝলমলে হবে, দেখতে কত ভালো লাগে। সিটে এসেইও বসে পড়েছে, আর এত আদর চাই দেখো, লিটারালি ওর লাফ মেরে পেছন দিয়ে এসে এখানেও বসে পড়েছে। খুব মিষ্টি, কিন্তু আমাদের জার্সি দেখলে খুব জেলাস ফিল করবে। ও আমার আশেপাশে কাউকে আসতে দেয় না, বুঝলে? আমার মেকআপ চলছে আর ও এসে, হ্যাঁ গণেশের যেরকম বাহন থাকে ও সেম, ওই দেখো আমি তোমাদেরকে মিরারে দেখাই, ও সেম ওরকম দুটো পা তুলে, ও লজ্জা পেয়ে গেছে গো, বাস গজব বেজতি হে, তাই তো গেছে ফাইনালি। আসো চলে আসো, এই যে এখানে, হ্যাঁ চলে এসছে আবার। প্লিজ খুব তাড়াতাড়ি মেকআপটা হয়ে গেল, হ্যাঁ আরো তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ আমরা আড্ডা দিতে দিতে ওই জন্য একটু মনে হয় লেট হলো, তাছাড়া খুব ফাস্ট হয়েছে। আজকে যেহেতু আমার একটা সাবেকি লুক হচ্ছে, তো তার সাথে তো কলকা থাকবেই, অনেক দিন পর আজকে একটু গাল ভরা আমার কলকা হবে। তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো বা শ্যুটের ব্লগগুলো দেখো, আমি তো কলকা ভীষণ পছন্দ করি, তো আজকে তো কলকাটা হচ্ছে আর আমার তো ভীষণ ভালো লাগছে, আজকে মেকআপটাও ভীষণ সুন্দর হয়েছে। আর রুমে দেখো এই জানলাটা দেখে মনে হচ্ছে যে আমি বন্দে ভারত ট্রেনে করে কোথাও যাচ্ছি, আর ঠিক জানলার পাশেই আমার সিটটা পড়েছে, এরকম একটা ভাইব দিচ্ছে। দুপুরবেলার লাঞ্চে আজকে ছিল নুডলস, তার সাথে এই ক্রিসপি কর্ন কিছু একটা ছিল, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, খুব মিষ্টি, ও তো অনেক ভালোবেসে এগুলো আমার জন্য 99 থেকে অর্ডার দিয়েছিল, যেহেতু আমাকে বলছিল বিরিয়ানি খাওয়ার জন্য, বাট আমার বিরিয়ানি খেতে এখন আর একদম ভালো লাগে না। আজকে রথ যাচ্ছে আর আমরা এখন খাচ্ছি। একটু পোড়া পোড়া লাগছে, ভালো লাগছে আমার নাম ধরে ডাকছে। তোমার মাকে ডাকলো? দেখো হেয়ার নিয়ে আমরা কনফিউশনে আছি, পাতাবো না ফোলাবো, মাঝামাঝি তো মিডলে, খুব ফোলানো না খুব পাতানো না, লুকটা খুব সুন্দর এসছে। অ্যাকচুয়ালি যখন মেকআপটা হয়েছিল না আমার স্কিন টোনে খুব ফেয়ার লাগছিল, বাট এখন বসে গেছে, ব্যাপারটা বসে গিয়ে এখন বেশ ভালো লাগছে। আমি প্রথমে আয়নার সামনে এসে ভেবেছিলাম বাবা একটু সাদা হয়ে গেল না, না মানে দেখো এটা পুরোটা তোমার ব্যাপার, তুমি কিরকম লুক দিতে চাইছো সেটা তুমি জানবে, আজকের দিনের জন্য আমি তোমার, ঠিক আছে? আজকে একটা ছেলে আমাকে মেসেজ করেছে, ঠিক আছে, দেখি স্টোরিতে রিপ্লাই করেছে, এটা একটা বাইকার, ঠিক আছে, যাই হোক নাম নিচ্ছি না, নর্থ বেঙ্গল সাইডে, হ্যাঁ নর্থ বেঙ্গল সাইডে লিখেছে ক্রাশ, আর কালকে দুটো ছেলে লিখেছে তুমি বলো তুমি বিয়েটা কেন করলে। তোমার এখন হেয়ার হচ্ছে, এইটুকুনি চুলকে ফুলিয়ে চাইছি এত বড় খোপা, মেকআপ আর্টিস্টের ডিমান্ড কি এত বড় বড় চাই? ও আচ্ছা
তো যারা এইগুলো দিয়ে গামলা টামলা নেয় 700 টাকা দাম এটার। ইয়েস, এটা একটা নেটের মধ্যে, নেট থেকে খুলে বের করা হবে। ও তা বলতে পারো আমরা চুলোলাকে দিয়ে দিই ফ্রিতে, তোমায় দেবো বলে। সিনথেটিক এগুলো কার? ও আচ্ছা, এগুলো সিনথেটিকের। এর মধ্যে নেই তো। এরকম কত দিয়ে দিয়ে আমার মা বাটি ঘটি কাপ নেয়, আমার মা তাই না? থালা, কি বলতে চাইছি, ওই হেয়ার দিয়ে এখন হ্যাঁ দিয়ে দিতে পারো। আবার কি চুলোলাগুলো এরকম করে করে ছিঁড়ে ছিঁড়ে, না এটা তো কাটা ছোট, চুল। না, এটা ওটা হ্যাঁ, কাটা এটা তো চুল। কাটা চুল, এটাতে বেশি দাম পাবেন না এখন আবার কাটা চুলও নেয়। এখন। আচ্ছা, তোমাদের আমার লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই জানিও। আজকে অবশ্যই আমার লুকটা সাবেকিভাবে ক্রিয়েট করা হচ্ছে, মানে একটি সাবেকি ছোঁয়া দেওয়া হচ্ছে, কিন্তু শাড়িটা কিন্তু একদমই সাবেকি নয়। শাড়িটাতে ছিল প্রচুর স্টোনের কাজ, কিন্তু ওভারঅল লুকটা কিন্তু খারাপ লাগছিল না। সেটা আমার এই লুকটা দেখেই তোমরা বুঝতে পারবে একটু অন্যরকম হচ্ছে। এই পদ্মগুলো আমার মাথাতে যতবারই সেট করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এটা সেট হচ্ছিল না, কারণ পদ্মটা তো বেশ একটু ওয়েট হয়, আর চুলের ওপর না সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তো একটু অনেক কষ্ট করেই অনেকগুলো ক্লিপ দিয়ে এগুলোকে সেট করা হয়েছিল আলটিমেটলি, কারণ তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। তো অনেকটা হেভি হয়েছিল আমার মাথাটা, কিন্তু কিছু করার নেই। তো শ্যুট করতে গেলে তো এটুকু স্যাক্রিফাইস করতেই হবে। কখনো কখনো খুলে আসছিল, আবার আমি সেটাকে সেট করছিলাম, বাট আমার লুকটা এতটা মিষ্টি লাগছিল, আমার ভীষণ ভালো লাগছিল আমার লুকটা দেখে। তারপর একটু বাইরের দিকে বেরোলাম, তো টুকটাক কিছু আউটডোর শ্যুট নেবো তাই। কিন্তু আমার যে মেকআপ আর্টিস্ট, ওই দিদির বাড়ির সামনেই হচ্ছে মেলা, রথের মেলা, তার জন্য পুরো ক্রাউড এখানটায়, মানে স্পেস সেরকম একটা নেই। যত সন্ধে নামছিল আরও বেশি ক্রাউড হচ্ছিল, এখন তো তাও একটু স্পেস দেখতে পাচ্ছ। আর এই দেখো, আমরা যতবার বাইরে বেরোচ্ছি ততবার দেখতে পাচ্ছ কে? আমার সারা দিন আশেপাশেও ঘুরু করেছে, আর ও এত মিষ্টি ছিল, আমি তো ওকে কোলেও নিয়েছিলাম। তারপর আমাদের যে ফটোগ্রাফার ছিল, তো সেও চলে এসেছিলো, তাই আমার এখন শ্যুট চলছে। কোন পাশ থেকে? আচ্ছা। তোর মুখে আর আমাদের রুমের বাইরেই এখানে মেলা হচ্ছে, এখানে পাঁপড় ভাজা পাওয়া যাচ্ছে, ওখানে সুন্দর সুন্দর কাপ পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা এখন পাঁপড় ভাজা কিনে খাবো। তাই পাঁপড় ভাজা খাবে? কাকু একটা পাপড় দাও। পাঁপড় ভাজা কিন্তু রথের মেলার একটা ঐতিহ্য। ইয়েস, একদম ওটাই বলতে চাইছিলাম, আইডেন্টিটি। কলা কলা ওই যে কলা। রথ দেখা কলা বেচা সব হয়ে গেল। হ্যাঁ, রথ দেখা কলা বেচা, ওই যে কলা ওখানে আছে দিচ্ছে। কত? 3টে 4টে দাও। রাধের কাছে বলে এখন লোকের পরে আরে না না, ওর জন্যই করছি, ঠিক আমার জন্য করছি নাকি? এদিকে দেখা। দীপসি ভালো পোজ দিচ্ছে, ফটো তোলো না কিন্তু মার। বাবা এই যে এদিকে বাবা। তুমি দেখো তুমি দেখো। এই যে জিপসি 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 জিপসি। একটু ডান্স করি। ইয়ে এ ভাই, তোকে কি আরেকবার একটু জ্বালাবো আমি? কেন? ইয়ে কতক্ষণ ধরে কিন্তু আমার কোলে রয়েছে, কিচ্ছু বলো না। আচ্ছা ঠিক আছে, যাবে। কিছু বলছে তুমি শুনতে কি বলবে? ওই জন্য না, ও মনে হয় লাগছে। গানো কমপ্লিট, আমার মোটামুটি শুট কমপ্লিট। হ্যাঁ ভাত কাপড় দায়িত্ব নিতে বলো। ভাই পারবো না, ভাত ভাত কাপড় দায়িত্ব না। भात कपूर बहुत महंगा हो गया आजकल, तुमको भी लेने की जरूरत नहीं है, मैं भी नहीं लूंगी। ওকে নিতে বলো। আরে এখন তো ব্যাপারটা সব ইকুয়াল হয়ে গেছে না, ও নিলে আমাকেও নিতে হবে। সিঁদুর পরিয়ে দায়িত্ব নিতে। যে সিঁদুর পরিয়েছে তাকেই ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে নাকি? তোর এত প্রবলেম। যাই হোক, বিয়ে কর না ভাই। ওইটাই করছি। চলো চেঞ্জ করে নিই, তারপর দেখা হচ্ছে। শোন, ওই যে ডাকছে, যাবি? আদর দেখানো ছিল।
ওকে এই ব্যাগটার মধ্যে আমি ভরে নেবো ভাবছি। ব্যাগের মধ্যে চল, তোকে ভরে নিই ব্যাগের মধ্যে, নাকি ভরে নিই তোকে ব্যাগে? চল তুই আমার সাথে। মেকআপটা তুলবো। ও সেই ওই ছোটগুলো না? তো সকালবেলা তোমাদেরকে বলেছিলাম আমার একটা পার্সেল এসছে, আমি ওপেন করে তোমাদেরকে দেখাই যেটাতে কি আছে। আর এই পার্সেলটা আমি যেখান থেকে অর্ডার করেছি জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কন্ট্যাক্ট নাম্বার। তোমাদের পছন্দ হলে তোমরা নিয়ে নিতে পারো। অনেকগুলো ব্লাউজ আছে, বহু কিছু ডিজাইনার ব্লাউজ আছে। দেখছি সবটা যদি দেখানো যায়, কারণ আমি এখন স্নানে যাব। এটা হোয়াইটের উপরে আছে, একটু খুলে দেখাই। এগুলো না ফিটিংস করাতে হবে, কারণ এগুলো ফ্রি সাইজের ব্লাউজ হয়। জার্সি ব্লাউজটা কতটা প্রিটি। এটা ব্যাকটা আর এটা ফ্রন্ট। হাতার ওয়ার্কটা খুব সুন্দর ব্লাউজগুলো। একটা পার্পেল আছে, এক একটা না এক এক রকম ডিজাইন। এগুলো এখনো ফিটিংস করায়নি, ফিটিংস করাবো। এই একটা, এগুলো সব প্যাডেড। এই রেড আছে, তার সাথে এখানে আরো 3টে মতো আছে। তো এইগুলোই এক এক করে তোমাদেরকে দেখিয়েই দিই, একবারে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে মেরুনটা, কোয়ালিটিটা খুব ভালো, এক্সপেক্ট করিনি এত ভালো কোয়ালিটি হবে। ব্লাউজটা খুব ভালো কোয়ালিটি, মানে অনেক হয় না যে মেটেরিয়ালসগুলো ভীষণ খসখসে, বাট একদমই খসখসে নয়। এই হোয়াইটটা আমার একবার দেখেই খুব পছন্দ হয়েছিল। দেখো কি সুন্দর, এই হোয়াইটটা খুব সুন্দর। অনেকটা করে আমার ফিটিংস করতে হবে, মোটামুটি ফ্রি সাইজ তো কিছু। এটা কটনের ওপরে আছে, স্লিভলেস। সবগুলোর প্যাডগুলো এরকম দুমড়ে গেছে কেন খেলেন। আই নো, এটা লাস্ট। যেটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। যদি মনে হয় তোমরা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে এই ব্লাউজগুলো অর্ডার করতে পারো ওর থেকে। খুব ভালো কোয়ালিটিগুলো, নো ডাউট সত্যিই খুব ভালো। যাই হোক, চলো আমি স্নানটা করতে যাই, শ্যাম্পু করবো। কালকে আবার শ্যুট আছে শ্যামনগরে, তো আগে স্নানটা করে আসি, তারপর কিছু ভিডিও এডিট বাকি, ভয়েস ওভার বাকি, অনেকগুলো ভিডিও জমে আছে। ডিনার করে এখন আমি ব্রাশ করছি, একটু বাইরে হাঁটবো। মামা গেটে তালা দিচ্ছে, একটু ভাবলাম একটু উঠানে হেঁটে নিই। এই টাইমে ওর একদম ক্লায়েন্ট আসছে, তো কথা বলছে, ওর এখনও খাওয়া হয়নি। ফেস ওয়াশ করে রুমে আসলাম। সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে কাজলটাকে রিমুভ করব। আজকের লুকের পুরো কাজলটা আমার চোখে পুরো লেপটে আছে এখনো। কালকে তো আবার শ্যুট আছে, কালকে বললো নাকি একটা সাউথ ইন্ডিয়ান লুক করবে। তো এখন আগে আমি কাজলটাকে রিমুভ করবো, নাহলে ভূত লাগবে আমাকে। রাতের মধ্যে কাজলগুলো সারা চোখে ছড়িয়ে এক বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছে। এই কাজল না আমি সবসময় এই নারকেল তেল দিয়েই রিমুভ করি বাড়ি এসে, মানে যতটা রিমুভ হওয়ার ক্লিনজার দিয়ে করি, বাট তারপরে নারকেল তেল
খুব ইজি রিমুভ হয়ে যায়। র মিল্ক তো নেই, নাহলে র মিল্ক দিয়ে ফেসটা ক্লিন করলে খুব ভালো ক্লিন হয়, বাট আমাদের তো দুধ নেওয়া হয় না এই বাড়িতে, তো ওই জন্য আর নেই। ইচ্ছা আছে কাল পরশু থেকে শুভকে বলবো একটু প্যাকেট দুধ নিয়ে আসতে, কারণ এখানে আবার আমাদের বাড়ির মতো এরকম কেউ গরুর দুধ নিয়ে আসে না। তো একটু দুধ ডিম খাওয়া দরকার, আমি তো খাই না এসব। বললেইও নিয়ে আসবে, কিন্তু প্যাকেট দুধটা না আমি কোনো স্বাদ পাই না, ওই জন্য আমি আর ফালতু ওকে বারণ করি নিয়ে আসতে। আগে এক দুবার মা বলেছিল যে তুই যদি খাস তাহলে তুই নিয়ে আসবি, কারণ এই বাড়িতে তো কেউ খায় না, আমাকে একা খেতে হয়, ওরকমভাবেই পড়ে থাকে যে কারণে। তো মা আমাকে বলছিল যে তুই যদি মনে করিস খাবি তাহলে তুই বলবি নিয়ে আসবে ডেলি, বাট ওই একদিন খাওয়া হয় তারপর আর খাওয়া হয় না, এই করে করে আমি আর আনতে দিই না। বাট বাবা আমার ঘাড়ে কোনো মেকআপ রয়েছে, আমি খেয়াল করিনি, এখন জাস্ট মনে হলো। এই দেখো ফাউন্ডেশন ছিল আমার ঘাড়ে। ভালো মেকআপ ছিল তো, এই দেখো। আজকের লুকটা কিন্তু খুব সুন্দর ক্রিয়েট করেছিল, খুব সুন্দর হয়েছিল আজকের লুকটা। বলতে গেলে একটা রয়্যাল সাবেকি। যাই হোক, আমি একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, তো স্কিপ হয়ে গেছে, তাই আর ওটা এখন আর অ্যাপ্লাই করছি না। এখনও টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলো করে তারপর ঘুমাবো। একটু নেটফ্লিক্সটা রিচার্জ করার ছিল, একটা দুটো ভালো সিনেমা দিয়েছে, আমার তো ইউপিআই নেই, তাই আমি নেটফ্লিক্স রিচার্জ করতে পারছি না। শুভ আসলে বলবো একটু রিচার্জ করে দিতে। কালকে একটা সিনেমা দেখবো এসে, কালকে শ্যুট আছে, পরশু দিন শ্যুট আছে, তারপর আর শ্যুট নেই, পরপর 4টে দিন শ্যুট ছিল, কমপ্লিট করে ফেলবো। সো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করো, অ্যান্ড যারা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। বাই বাই।